দুবাই ফ্যাক্টস নিয়ে নতুন একটা ব্লগে আজকের সংযোজন হলো দুবাই ট্রাম সার্ভিস। যারা নতুন এসছো আমার চ্যানেলে, বিশ্বের অন্যতম একটি শহর দুবাই সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও বাড়িতে বসে নতুন একটা শহরকে চিনে নিতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো। দুবাই বেড়াতে আসা ও দুবাইতে থাকতে আসা সবার জন্যই কিন্তু আমার চ্যানেলটা সমান গুরুত্বপূর্ণ। এছাড়াও লিটল থিংস এভরিডে বাই গার্গি চ্যানেলে থাকে ফুড স্টোর হান্টিং, পেট প্যারেন্টিং টিপস, ফ্যামিলি মোমেন্টস, রান্নাবান্না, খাওয়া দাওয়া, সেলফ কেয়ার এবং বেড়াতে যাওয়া তো সব সময় থাকে। তো চলো সময় নষ্ট না করে আজকের ব্লগটা শুরু করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. দুবাই মেট্রো সার্ভিসের পরে আজ আমি তোমাদের দুবাই ট্রাম সার্ভিস নিয়ে ডিটেলস দেব। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট ট্রান্সপোর্ট সার্ভিস হলো এই দুবাই ট্রাম। আর দুবাই ট্রাম দুবাই মেট্রো এবং মোনোরেল দুরকম মোড অফ ট্রান্সপোর্টকেই কিন্তু লিঙ্ক করে। দুবাই ট্রাম সার্ভিস কিন্তু গ্রাউন্ড বেসড ইলেকট্রিক্যাল সাপ্লাইয়ের মাধ্যমে চলে, অর্থাৎ কলকাতার ট্রাম সার্ভিসের মতন ওভারহেড ইলেকট্রিক্যাল সার্ভিস নয়। ম্যাপে মার্ক করা সোভা রিয়েলটি এবং ডিএমসিসি মেট্রো স্টেশনের সাথে ট্রাম লাইনের লিঙ্ক রয়েছে। অরেঞ্জ লাইনটা হলো দুবাই ট্রাম সার্ভিস, আর রেড হলো দুবাই মেট্রো লাইন, আর ব্লু লাইনটা হলো মোনোরেল সার্ভিস। এখনো পর্যন্ত শুধুমাত্র আল সাফা রোড থেকে জুমেরা বিচ রোড বরাবর কিন্তু দুবাই ট্রাম সার্ভিসের সার্ভিস পাওয়া যায়। সোভা রিয়েলটি মেট্রো স্টেশনে নেমে মেট্রো স্টেশনের ডিরেকশন অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম দুবাই মারিনা ট্রাম স্টেশনের দিকে। পথে অসাধারণ সিটি ভিউটা কিন্তু মিস করো না। ট্রাম স্টেশনে প্রবেশের মুখে দুবাই ট্রামের কিন্তু একটা ম্যাপ থাকবে। যারা দুবাই শহরে নতুন তাদের জন্য আমি ম্যাপটা অ্যাটাচ করে দিলাম, তোমাদের সুবিধা হবে। দুবাইয়ের ট্রাম স্টেশনগুলো ছোট্ট লম্বাটে কিন্তু পরিষ্কার ঝাঁ চকচকে এয়ার কন্ডিশনড। চারদিক ঘেরা মেট্রোর মতনই ট্রাম এসে স্টেশন হলেই কিন্তু ডোর ওপেন হয়। রয়েছে ফিজিক্যাল ট্রাম ম্যাপ দ্রষ্টব্য স্থানের সাথে ট্রাম লাইনের লিঙ্ক বোঝানোর জন্য, আর রয়েছে অটোমেটেড এনকোয়ারি মেশিন এবং সাথে একটা রয়েছে আই চার্জ পয়েন্ট, যেটা খুব ইউনিক একটা ব্যাপার। এই আইচার্জ পয়েন্ট হলো পোর্টেবল পাওয়ার ব্যাংক শেয়ারিং সার্ভিস, যা আইচার্জ অ্যাপের মাধ্যমে পাওয়া যায় রেন্ট বেসিসে। আগের ব্লগেই বলেছিলাম দুবাই ট্রাম নল কার্ডের মাধ্যমে কিন্তু পে করা যায়। আমি এখানে স্টেশনের মধ্যে থাকা স্ক্যানিং মেশিনে কিন্তু নল কার্ডটা স্ক্যান করে চেক ইন করলাম। আর রয়েছে একটা এনওএল কার্ড রিচার্জ মেশিন, যেটা কিন্তু সব মেট্রো স্টেশনেও থাকে। আর দেখো গল্প করতে করতে কিন্তু ট্রামও চলে এসছে, এরপরে আমাদের ট্রামে উঠবার পালা। দুবাই ট্রাম সার্ভিসের ফেয়ার সিলভার কার্ডে 83, গোল্ড কার্ডে 86, ব্লু কার্ডে 83 এবং রেড কার্ডে 84। দুবাই মারিনা জুমেইরা অঞ্চল দুবাইয়ের অন্যতম বিলাসবহুল অঞ্চল, আগেই বলেছিলাম। ট্রামে ওঠার পর তার যথেষ্ট প্রমাণও পেলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। দুবাই মেট্রোর মতন দুবাই ট্রাম সার্ভিসেও কিন্তু রয়েছে গোল্ড ক্লাস এবং ওমেন চিলড্রেনদের জন্য ডেজিগনেটেড কম্পার্টমেন্ট। তাছাড়া ট্রামে রয়েছে ওয়াইফাইয়ের সুবিধে, মোবাইল কাভারেজ, ডেডিকেটেড ট্রাম পুলিশ, এমার্জেন্সি কল বক্স, রেডিও লিঙ্ক, তাছাড়া হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি, প্ল্যাটফর্ম অ্যালার্টস, ভিজুয়ালি ডিফিকাল্টি যাদের রয়েছে তাদের জন্য রয়েছে ট্যাকটাইল গাইডেন্স প্যাথ, লিফট অ্যাক্সেস, ইনফরমেটিভ ডিসপ্লে ইত্যাদি সমস্ত রকম সুবিধে রয়েছে ট্রাম সার্ভিসে।
ট্রামের লাগেজ নিয়ে ট্রাভেল করতে হলে খেয়াল রাখতে হবে যে একটা বড় সুটকেস এবং একটা ছোট সুটকেস ওরা অ্যালাউ করে। দুবাই ট্রাম সার্ভিসেও রয়েছে নানান রকমের নিয়মানুবর্তিতা, যেসব নিয়ম ভঙ্গের জন্য শাস্তি হিসেবে রয়েছে মোটা অঙ্কের ফাইন। ফাইনের অঙ্কটা কিন্তু ডিপেন্ড করে নিয়ম কতটা অনুপাতে ভাঙছো সেটার উপরে। সেটার একটা লিস্ট আরটিএ এর ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে, যা আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেব। দুবাই আসার আগে ওটা একবার ঝালিয়ে নিও। ট্রাম ট্রিপটা শেষ হবার সময়ও কিন্তু এনওএল কার্ডটা স্ক্যান করে বেরোতে হবে, তাহলেই কিন্তু ওরা অ্যামাউন্ট কাটবে। এটা কিন্তু ম্যান্ডেটারি। দুবাই মেট্রোর মতন দুবাই ট্রামেও কিন্তু পেট অ্যালাউড নয়। কিছু মিনিমাম এটিকেট এখানে মেনটেন করতে হয়, যেমন ট্রাম স্টেশন হলে আগে যারা নামবে তাদের নামতে দিয়ে তারপর নিজে উঠতে হয়। হুড়োহুড়ি ঠেলাঠেলি ভিড় ভাট্টার মধ্যেও কিন্তু আজ 6 মাস হয়ে গেল মেট্রো ট্রাম কিংবা মোনোরেল কোনোটাতেই কিন্তু আমি দেখিনি। অদ্ভুত একটা ডিসিপ্লিনড শহর হলো এই দুবাই। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে খুব ইনফরমেটিভ ছিল, আর দুবাই ট্রাম সার্ভিস সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারলে। যদি তোমাদের মনে হয় যে তোমাদের কিছু উপকারে লাগবে এবং তোমরা নতুন একটা শহর সম্পর্কে কিছু জানলে, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ব্লগ আনলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আবার ফিরে আসবো পরবর্তী একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। চলো আজকের মতন এখানেই শেষ করি। বাই বাই।